1 কিলোমিটারের লাইন হবে, মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যাবে আমাদের পুজো দিতে। ভোগ তো এখন দেওয়া বন্ধ, ভোগের সমস্ত ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে। এর মধ্যে জবা ফুলের মালা, পদ্ম ফুল, মিষ্টি। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা, এখনো ঢুকতে পারিনি। রাস্তায় প্রচুর কালী পুজোর প্যান্ডেল হচ্ছে। 10:30 থেকে লাইনে দাঁড়িয়ে এখন 1:45 বাজে, এখনো ঢুকিনি আমরা। জয় বড় মা। 1:45 বাজে ফাইনালি পুজো দিয়ে বেরোলাম আমরা। এখন 10:30 থেকে লাইন দিয়েছিলাম, এখন 1:45 সব কমপ্লিট হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। বেরিয়ে পড়লাম আমরা এখন নৈহাটি বড় মা মন্দিরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে আপনাদেরকে সমস্তটা দেখাবো। এবার বলে দিই আপনারা যাবেন কি করে। তো শিয়ালদা থেকে যেতে হবে। শিয়ালদা থেকে আপনারা বিভিন্ন ট্রেন পাবেন, যেমন শিয়ালদা নৈহাটি লোকাল, শিয়ালদা শান্তিপুর, শিয়ালদা কৃষ্ণনগর, শিয়ালদা গেদে, শিয়ালদা কল্যাণী সীমান্ত। এই ট্রেনগুলো করে যেতে পারেন। নৈহাটি স্টপেজ আছে এবং 1 ঘন্টা সময় লাগবে। আমরা ধরবো কল্যাণী সীমান্ত লোকাল 9:20-তে। 9টা বেজে গেছে এখন, আর এই যে আমাদের ট্রেনও এসে গেছে। আমরা ধরেছিলাম 9:20 নৈহাটি কল্যাণী সীমান্ত লোকাল। তো মোটামুটি আশা করি 10:20-র মধ্যে আমরা পৌঁছে যাব। শুনেছি বড় মায়ের মন্দিরে খুব ভিড় হয়, প্রচুর লাইন পড়ে, অনেক সময় লাগে পুজো দিতে, তাই আমরা সোমবার দিনটা সিলেক্ট করলাম। তো শুনেছি যে মঙ্গলবার, শনিবার, রবিবার বেশি ভিড় হয়, প্রচুর লাইন পড়ে। তো আজকে গিয়ে দেখি সোমবারে কি অবস্থা, মানে কতক্ষণ লাগে আমাদের পুজো দিতে। পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। এখন বেরিয়ে আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাব, আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। দাঁড়া, নৈহাটির 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম, এবার যাবো বড় মার মন্দিরে, দেখাচ্ছি। এই হলো নৈহাটির স্টেশনের 1 নম্বর গেট। গেট থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পারবেন একটা মিষ্টির দোকান। এই যে দেখুন, মন্ডা মিঠাই করে মিষ্টির দোকানটা। আর ঠিক তার পাশ দিয়ে যেই গলিটা চলে গেছে, সেই গলিটা দিয়ে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন মন্দিরটা। আপনারা টোটো করেও যেতে পারেন, 10 টাকা করে পার হেড নেবে। তবে আমার মতে খুব পায়ের সমস্যা না হলে টোটো করার কোনো দরকার নেই, হেঁটে বেশিক্ষণ একদমই লাগবে না। মোটামুটি নর্মাল স্পিডে হাঁটলেও আপনারা 5 মিনিটে তো পৌঁছেই যাবেন, মন্দিরের কাছ অবধি তো পৌঁছে যাবেন। তারপরে লাইন কতটা কি কোথায় অবধি সেটা গিয়ে দেখা যাক। মন্দিরের রাস্তাটায় প্রচুর কালী পুজো হবে, অনেকগুলো প্যান্ডেল দেখলাম, আর বেশ বড় বড় কালী ঠাকুর হচ্ছে। দারুণ লাগবে কিন্তু দেখতে। আমি চেষ্টা করব, দেখি যদি কালী পুজোর সময় আবার আমরা আসতে পারি। তবে যা ভিড় হবে ওটা ভেবেই মানে ভয় লাগছে আর কি। আর এই যে কথা বলতে বলতে খুবই মানে কম টাইমেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। তবে লাইন তো দেখতে পাচ্ছি প্রচুর, কতটা লাইন বুঝতে পারছি না, মানে লাইনের শেষ মাথা আমরা এখনো দেখতে পাইনি। মন্দিরটা আপনারা দেখুন একবার বাইরে থেকে। লাইনের শেষ মাথা খুঁজতে খুঁজতে আপনাদের এই মন্দিরের ইতিহাসটা একটু বলে দিই। প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই মন্দিরের ইতিহাস 1923 সাল থেকে শুরু। ভবেশ চক্রবর্তী নামক এক যুবক নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়ে সেখানকার বিশাল মূর্তি দেখে অনুপ্রাণিত হন। ফিরে আসার পর স্বপ্নে মা কালীর নির্দেশে তিনি 22 ফুট উচ্চতার একটি বিশাল কালী মূর্তি নির্মাণ করেন। প্রথমে এটি ভবেশ কালী পুজো নামে পরিচিত ছিল, কিন্তু মূর্তির বিশাল আকারের কারণে স্থানীয় মানুষজন মাকে বড় মা বলে ডাকতে শুরু করেন। সময়ের সাথে সাথে এই পূজা পারিবারিক পর্যায় থেকে সর্বজনীন হয়ে ওঠে এবং ধর্ম যার যার, বড় মা সবার, এই মন্ত্রে সকল ধরনের মানুষ এখানে পুজো দিতে শুরু করেন।
লাইনের শেষ মাথা আমরা এখনো খুঁজে পাইনি। কত যে লাইন কি বলবো, মানে একটা রাস্তা শেষ হলো আর একটা গলি আর একটা গলি, মানে লাইন আর শেষ হচ্ছে না। আর রাস্তার দুধারে এরকম দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ডালাওয়ালা কিনে নিতে পারেন, প্লাস খাবারও প্রচুর দোকান আছে। মন্দিরের টাইমিং সব বলে দেবো, আপনারা থাকুন সাথে। 1 কিলোমিটারের লাইন হবে, মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যাবে আমাদের পুজো দিতে। 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো লাইনে দাঁড়িয়ে আমরা। সত্যি বলতে লাইন যে হবে আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম, তবে এত বড় লাইন হবে আমরা ভাবিনি। সে লাইনের শেষ মাথা খুঁজতে আমাদের 15 মিনিট লেগে গেছে। মন্দির থেকে যে রাস্তাটা পুরো গঙ্গা অবধি যায় অত অবধি পুরোটা লাইন, তারপরে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তাটা পুরোটা লাইন, আর একটা গলি পুরো লাইন, আর একটা রাস্তা লাইন, মানে 4টে রাস্তা পুরো লাইন। আপনারা চেষ্টা করবেন একদম ভোরবেলায় মানে 6:30 থেকে লাইনে দাঁড়িয়ে যাওয়ার। লাইনের পাশে প্রচুর দোকান, তাই আমরা একটু কেনাকাটিও করে নিলাম, আপনারাও কেনাকাটি করে নিতে পারেন। আচ্ছা, মন্দিরের টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আবার 1:30 থেকে 2-2:30 অবধি, তারপরে বিকেল 4টে থেকে 8টা অবধি। তবে খুব ভিড় হলে মন্দির 8টা থেকে 2:30 অবধি টানা খোলা থাকে, আবার 4টে থেকে খোলে। আর এই দেখুন আমাদের ডালা কেনা হয়ে গেছে, আমরা 101 টাকার ডালা কিনলাম। আপনারা 51 রুপিজেরও কিনতে পারেন বা 201 টাকারও কিনতে পারেন। যেই দোকান থেকে ডালা কিনবেন নিজেদের জুতো ওখানেই খুলে রাখতে পারেন, ব্যাগও রেখে দিতে পারেন। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, 101 টাকার ডালা নিলাম। এর মধ্যে জবা ফুলের মালা, পদ্ম ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, অনেক কিছুই আছে। ভোগ তো এখন দেওয়া বন্ধ, ভোগের সমস্ত ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে। এই দেখুন এখানে অনেক মানুষকেই দেখলাম যারা দণ্ডি কেটে মন্দির অবধি যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে আমি ভোগের কথাটা এবার বলে দিই। আপনারা এখানে বিনামূল্যেই ভোগ পাবেন, তবে ওটা শুধু সোমবার, বুধবার আর শুক্রবার অবধি। আর হলো এখন আমরা যেহেতু কালী পুজোর আগের সপ্তাহে এসছি, তাই এখন ভোগ বন্ধ আছে। 13 তারিখ থেকে ভোগ বন্ধ দেওয়া, আর সোজা নভেম্বরের 2-3 তারিখ থেকে আপনারা আবার ভোগ পাবেন। এখন আপাতত ভোগ দেওয়া বন্ধ। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা, এখনো ঢুকতে পারিনি। এখনো আরো 20-25 মিনিট তো লাগবে। 10:30 থেকে লাইনে দাঁড়িয়ে এখন 1:45 বাজে, এখনো ঢুকিনি আমরা। এই দেখুন একদম কম বয়সী মেয়েরাও এখানে দণ্ডি কাটছে। বাবা, 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ। 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? ভালো লাগছে। পুজো দিতে হবে, উদ্দেশ্য তো মায়ের কাছে যাবো, ভালো লাগছে। আপনাদের বলে দিই, বড় মায়ের মন্দির কিন্তু রোজ খোলা, আর কোনো এন্ট্রি ফি নেই। তবে মঙ্গলবার, শনিবার আর রবিবার একটু বাদ দিয়ে আসবেন, খুব ভিড় হয়। তবে আমরা সোমবারে এসেও কিছু লাভ হয়নি। ফাইনালি 1:15 বাজে আর আমাদের লাইন মন্দিরের কাছে এসে গেছে, আর 5 মিনিটেই ঢুকে যাব। জয় বড় মা, মন্দিরে ঢুকলাম ফাইনালি। এখন মন্দিরে মনে হচ্ছে কিছু পুজো হচ্ছে। মন্দিরের ভিতরে ঢুকেও এখনো অনেক লাইন, মানে 5টার মতন লাইন মন্দিরের ভিতরেও। মনে রাখবেন, বড় মায়ের দর্শন পেতে হলে কিন্তু অনেক ধৈর্য রাখতে হবে। বড় মা অত সহজেই সবাইকে দেখা দেন না। আর শুনেছি বড় মায়ের কাছে মন থেকে কিছু যদি আপনি চান, সেটা আপনি অবশ্যই পাবেন। আর দেখুন ফাইনালি কি সুন্দরভাবে আমরা মায়ের দর্শনটা পেলাম। তবে কিছু মানুষ বড্ড ধাক্কাধাক্কি করে এইসব জায়গায়। ওনারা হয়তো ভাবেন যে 2 মিনিট আগে পুজো দিলে বেশি পুণ্য কামাতে পারবে। যাই হোক, ওখানের উপস্থিত পুরোহিতরা দেখলাম সবার ডালা থেকে কিছু ফুল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মায়ের পায়ের দিকে ফেলে দিলেন। এটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না, কেমন একটা যেন ভক্তির অভাব লাগলো। তবে শুনেছি সকালবেলার দিকে আসলে ওনারা নাকি নাম গোত্র নিয়ে ভালো করে পুজো করেন।
রোদে এত কষ্ট করে 3 ঘন্টা দাঁড়ানোর পরও যখন মায়ের দর্শন পেলাম তখন মনে হলো সেকেন্ডের মধ্যে সব কষ্ট মিটে গেল। আপনাদের বলে দিই, মায়ের কিন্তু সমস্ত গয়না সব সোনার, ইনফ্যাক্ট ওখানে যাই দেখছেন সব সোনা আর রূপোর, তাই মন্দিরের ভিতরে কিন্তু ফুল সিকিউরিটি আছে। আপনাদের বলে রাখি, কালী পুজোর জন্য নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো গ্রহণ করা কিন্তু 18 অক্টোবর থেকে 25 অক্টোবর অবধি বন্ধ থাকবে। 1:45 বাজে আর আমরা পুজো দিয়ে ফাইনালি বেরোলাম। এখন 10:30 থেকে লাইন দিয়েছিলাম, 1:45 ফাইনালি সব কমপ্লিট হলো। আমরা এখন গঙ্গার ঘাটে যাচ্ছি, একটু গঙ্গার ঘাটে গিয়ে একটু গঙ্গা জল মাথায় ছিটাবো। তাছাড়া এখানে জার কিনতে পাওয়া যায়, আপনারাও কিনতে পারেন আর গঙ্গার জল নিয়ে যেতে পারেন। আমরাও তাই করব, প্ল্যান করেছি। তারপরে কিছু খেতেও হবে। বলে রাখি, মন্দিরের কাছাকাছি প্রচুর খাওয়ার রেস্টুরেন্ট আছে। বলে রাখি, এখানে ফেরি সার্ভিসও আছে, আপনারা এখান থেকে চুচুড়া যেতে পারবেন। তো আপনারা চাইলেই আপনারা এখান থেকে চুচুড়া গিয়ে চুচুড়া থেকে হাওড়া ট্রেন পেয়ে যাবেন। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।